আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হাসান একাডেমি বাংলাদেশ। আজকে আমরা শিখব হাউ টু ইনসার্ট দ্য পিকচার ইন এমএস ওয়ার্ড, অর্থাৎ কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে পিকচার যোগ করা অথবা সন্নিবেশ করা যায়। সো আমরা চলে যাচ্ছি আমাদের ওয়ার্ড ডকুমেন্ট। ওকে, তাহলে আমরা চলে আসলাম আমাদের ওয়ার্ড ডকুমেন্টে। আমরা দেখতে পারতেছি এখানে গুগল সম্পর্কে একটি আর্টিকেল লেখা আছে। তো মাঝে মাঝে আমাদের দরকার হয় যে এখানে আমরা গুগল সম্পর্কে যে আর্টিকেল লিখলাম, এখানে গুগলের একটা পরিচিতি আছে। তো গুগলের এখানে একটা ছবি দিলে তো ভালো হতো, একটা পিকচার দিলে ভালো হতো, এরকম আমাদের দরকার হয় বা এখানে একটা পিকচার যোগ করতে প্রয়োজন হয়। তো সেই পিকচারটা আমরা কিভাবে যোগ করব, বা পিকচারটা আমরা যদি আমাদের কম্পিউটারে না থাকে আমরা কিভাবে ডাউনলোড করব, সেই প্রসেসটাই আমরা আগে দেখাবো। তো আগে আমরা পিকচারটা ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করার জন্য আমরা চলে যাব আমাদের যে কোনো একটা ব্রাউজারে। আমি চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে। এখানে এসে সার্চ ইঞ্জিনে আমরা সার্চ করব, কি সম্পর্কে সার্চ করব, এখানে আমরা শুরুতে এই যে গুগল, মনে করলেন আমরা গুগল সম্পর্কে, এখানে এই গুগলের একটা পিকচার দরকার, এখানে আমরা গুগল সম্পর্কে পিকচারটা সার্চ করব। ওকে, তাহলে এখান থেকে আমরা চলে যাব ইমেজে। ইমেজ থেকে এখানে আমরা কোন পিকচার, সাপোজ আমরা ধরলাম এই গুগলের এই কোম্পানির পিকচারটা আমাদের দরকার। এটা আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ এস এখানে ক্লিক করব। তাহলে আমাদের ডেস্কটপটা ওপেন হবে। এখানে আমাদের কোন জায়গায় আপনি ফাইল রাখবেন সেটা দেখাবে। আমি সাজেস্ট করব, যেহেতু এটা একটা আর্টিকেল গুগল সম্পর্কে, তাহলে আলাদা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করতে। তো আমরা ডকুমেন্টে চলে যাব, এখানে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব। এখানে রাইট বাটন ক্লিক করব, এখানে নিউ থেকে নিউ ফোল্ডার, এখানে লিখে দিব গুগল, এন্টার প্রেস করলাম। তো এখানে এটার ভিতরে ক্লিক করব। এখানে আমরা এই পিকচারটা রাখবো। এটা জেপিজি ফরম্যাটে আছে। আমরা এখানে চাইলে অল ফাইল দিয়ে এটা ডাউনলোড করতে পারি, এবং ডট পিএনজি চাইলে পিএনজি দিয়ে দিতে পারি। এই যে এটা ডাউনলোড কিন্তু হয়ে গেছে। পিকচার ডাউনলোড করতে পেরেছি। এখন আমাদের আরও কিছু পিকচার ডাউনলোড করা দরকার। আমরা গুগলের যে দুজন জনক আছে বা গুগলের আবিষ্কারক, তাদের নামগুলো আমরা ডাউনলোড করে নিচ্ছি আমাদের ব্রাউজার থেকে। শুরুতে আছে লেরি পেজ এবং আরেকজন সার্গেই ব্রিন। এই দুজনের নাম আমরা ডাউনলোড করে নিচ্ছি। লেরি পেজ নামটি আমরা কপি করে এখানে পেস্ট করে দিলাম, এন্টার প্রেস করলাম। এই যে দেখেন তাদের পিকচারটা কিন্তু দিয়ে দিছে। আমরা যদি ইমেজে যাই আরও মোর পিকচার দিবে। তো আমাদের কোনটা ভালো লাগে সেটা আমরা নিয়ে নিব। এটা নিয়ে নিই, কারণ এটার পিছনে গুগলের একটা এই পিকচার আছে। এখান থেকে রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ এস ক্লিক করব। এটা সেম আগের জায়গায় দেখাচ্ছে, কারণ রিসেন্টলি আমরা যেখানে দিব সেখানে যাবে। এখানে সেভ প্রেস করে দেবো। এটা সেভ হয়ে গেছে। এটা জেপিজি ফরম্যাটে হয়েছে, আগেটা পিএনজি। ওকে, তো এখান থেকে আমরা আবার এই এই ভদ্রলোকের নামটা কপি করলাম, এখান থেকে এখানে এসে পেস্ট করব কন্ট্রোল পি দিয়ে। আচ্ছা, এখানে হয়তো কপি হয় নাই, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল বি, এন্টার প্রেস করব। দেখেন তার ছবিটা কিন্তু চলে আসছে। পিকচারটা আমরা কোনটা নিতে পারি? আচ্ছা, আমরা ফার্স্টেরটাই নিয়ে নিই। এখানে রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজেস, এখন এন্টার প্রেস করতে পারি বা সেভে প্রেস করতে পারি। তো হয়ে গেছে। আমরা কয়েকটা ছবি ইনস্টল করব। তো এখন ছবি ইনস্টল করব কিভাবে? ছবি ইনস্টল করার জন্য আমরা চলে যাব ইনসাল্ট মেনু বার বা রিবন বারে চলে যাব। এখান থেকে ইনসাল্টের থেকে পিকচার করার পর আমাদের কম্পিউটারে নিয়ে যাবে। আমরা কোথায়
রেখেছিলাম, আমরা ডকুমেন্টে রেখেছিলাম গুগল এর ভিতরে। এখান থেকে আমরা এই তিনোটা চাইলে একসাথে তিনোটা এভাবে সিলেক্ট করে ইনস্টল করতে পারি বা একটা একটা ইনস্টল করতে পারি। শুরুতে আমরা একটাই দেখাই, এভাবে একটা সিলেক্ট করে ইনস্টল করলাম, এটা ইনস্টল হয়ে গেল। এটা আমরা এখানে এইটারে এই লেআউট অপশন থেকে এটারে থ্রো করতে পারবো, অনেক কিছু করতে পারবো। আচ্ছা, বাকি দুইটা পিকচারও আমরা নিয়ে আসি। এটি যখন এখানে বসবে তো এখানে মাউসের কার্সরটা নিয়ে এসে আমরা ইনস্টলতে যাব, এখান থেকে পিকচার, এখান থেকে দুইটা একসাথে নিয়ে দিই এবং দুইটা একসাথে সিলেক্ট করার পর দুইটা চলে আসছে। তো এটা আমরা এখানে অনেক লেআউট অপশন থেকে অনেকভাবে কাজ করতে পারি। তো আমরা এখানে এই থ্রো অপশনটা দিব, কারণ থ্রো অপশনটা দিলেই এই যে দেখেন আমরা যেখানে নেই এটা সুন্দরভাবে বসে যাচ্ছে। তো আগের যে লেআউট অপশনে এইটা ছিল ইনলাইন উইথ টেক্সট, এই এখানে লেখা উঠতেছে, এই যে মাউসের কার্সর রাখার পর এখানে যদি ক্লিক করি দেখেন এটা কিন্তু এক জায়গা ছাড়া মানে ঠিক জায়গা ছাড়া লড়ে না। তো আমরা এটা রাখবো না, আমরা বেশিরভাগ থ্রোটা রাখবো। আর যদি এটা যেই ইন ফ্রন্ট অফ টেক্সটের উপরে চলে আসবে, এই যে দেখেন টেক্সটের উপরে চলে আসছে কিন্তু লেখার কোনো, এই লেখার উপরে চলে আসছে কিন্তু লেখা একটা সমস্যা হয়ে যাচ্ছে, আমাদের লেখা পড়তে পারবো না। আরেকটা আছে যে এটা হচ্ছে ইন ব্যাকগ্রাউন্ড, এটা ইন মানে ব্যাকগ্রাউন্ডের নিচে এই টেক্সটটা যাবে, তো এটাও চাইলে দিতে পারেন। তো এটাও, তো আমরা দিব হচ্ছে থ্রো, এই থ্রো। আর এটা হচ্ছে ট্রাইট, তো এটাও এই আগের মতোই, কিন্তু এটা লাইন বাই লাইন সে কাজ করে। ওকে, তো থ্রো বেশিরভাগ এটা যদি ব্যাকগ্রাউন্ড না থাকতো, এই গুগলের পিছনে ব্যাকগ্রাউন্ড না থাকতো, সেখানে একটু বেশি কাজ করে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করব কিভাবে এমএস ওয়ার্ডে সম্পর্কে অলরেডি আমাদের চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে। আপনারা যদি ওই ভিডিওটি না দেখে থাকেন, এই ভিডিওর ডিসক্রিপশনে অথবা আই বাটনে ভিডিওর লিঙ্কটা আমরা দিয়ে দিব। ওকে, তাহলে আমরা থ্রো করে নিলাম, এখান থেকে আমরা এটা এই জায়গায় রেখে দিলাম বা একটু ছোট করে নিলাম, এখান থেকে কর্নার থেকে একটু ছোট করব, ছোট করে এখানে এটা রেখে দিলাম, চাইলে মাঝখানেও রাখতে পারবেন, এখানে রেখে দিলাম। আর বাকি দুইজনের নামটা আমরা থ্রো করে নিই, এগুলো থ্রো করলাম, এটাও থ্রো করে নেই। এখন এই দুইজনের নামটা আমরা একটু ছোট করে নিই। আমরা এইভাবে কিন্তু এখান থেকে এটা ছোট এইভাবে করতে পারবো, কিন্তু এক কর্নার থেকে করলে একদম পারফেক্ট আসবে। তো এই দুইটা আমরা একদম ছোট করে নিই এবং প্রথমে হচ্ছে লেডি পেজ, যেটা হচ্ছে এই ব্যক্তি হচ্ছে সম্ভবত লেডি পেজ, আর এটা হচ্ছে, তো দুইজনের ছবি এখানে একটু ওনারটা একটু ছোট করে নিই। তো আপনারা একটু ভালো দেখে একটা ছবি নেবেন, আমরা তো বোঝানোর স্বার্থে এখানে এই ছবি ব্যবহার করছি। এখন মোটামুটি হয়ে গেছে, এভাবে আমরা ছবি ব্যবহার করতে পারবো। ওকে, আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।